দেখো আজকে আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে। দেখো ফুলগুলো কতটা সুন্দর, এখনো পুরোপুরি ফুটেনি। দেখো কতটা কালারফুল, কতটা সুন্দর জবাগুলো। গাছ ভরে গেছে ফুলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভ ব্লগস। আমি ঈশা। তো আজ সকাল সকাল রোদে বসে গেছি এক ঝুড়ি সবজি নিয়ে, সেগুলোই এখন কাটবো। আর তোমরা কারা কারা শুকনা মাছ খাও জানি না, ড্রাই ফিশ, তো সেটাই আজকে রান্না হবে সবজি দিয়ে। তো সেটারই প্রিপারেশনের জন্য বসে গেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি নিয়ে বসেছি। এই দেখো আমি এখানে এক ঝুড়ি সবজি নিয়ে বসে গেছি। এখানে রয়েছে কালো বেগুন, সাদা বেগুন, বাঁধাকপি, আলু, টমেটো, গাজর। গাজরগুলো দেখেছো কি হাইব্রিড, একদম বড় বড় গাজর। এই বেগুনগুলো যে আছে, সাদা বেগুনগুলো, এগুলো কিন্তু পোড়া খেতে আর ভাজা খেতে দারুণ লাগবে, একদম কচি। আর এখানে রয়েছে দেখো বিনস, মটরশুঁটি, লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর আমি এখানে সব বাসনপাতি নিয়ে বসে গেছি। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। দেখো আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। শুকনো মাছ রান্নার জন্য যা যা দরকার, এখানে বিনস, গাজর, আলু, বেগুন, মটরশুঁটি, টমেটো সব কাটা হয়ে গেছে। শুকনো মাছের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এই শুকনো মাছের রেসিপিটা আবার বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা ঠিকভাবে তোলা হয়নি। তো সবজি টবজি কেটে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনটা ফুটা করে বেগুনে তেল মাখিয়ে গ্যাসের মধ্যে পুড়তে বসিয়ে দিয়েছি। সকালবেলায় যেহেতু বেগুন ভাজা, ভাত আর বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে, তো এগুলো রেডি করছি। এরপর দেখছি যে বেসিন ভরে গেছে এঁঠো বাসন দিয়ে, মানে রাতে তো বাসন ধোয়া হয় না, তো বাসন অনেক জমে গিয়েছে। এবার কি করছি, একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছি। এদিকে খিদেও পেয়েছে প্রচণ্ড, তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা খেয়ে নেবো, এটাই ভাবছি। তো ভাত প্রায় হয়েই গেছে, এবার ভাতের মাড় ঝরিয়ে তাড়াতাড়ি করে একটু খেয়ে তারপর স্নান করে নেব ভাবছি, কারণ বেলাও হয়ে গেছে অনেকটাই। তো চলো, আমি সকালে খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি। আর এইখানে দেখো আমাদের পাশের বাড়ির ভাই আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে মাটি মানে গুঁড়ো করে রেখেছে, কারণ এই যে এই দিদাটা যে আছে, দিদাটাকে আমি বলেছিলাম যে একটা মাটির উনান বানিয়ে দিতে। তো দিদাটা যেহেতু ঘুরতে এসেছে মেয়ের বাড়িতে, চলে যাবে আবার, তাই দিদাটা থাকতে থাকতে আমি ভাবলাম যে একটা মাটির উনুন বানিয়ে রাখি বাইরে, তাহলে কখনো মানে রান্না বাড়া করতে পারবো, কারণ মাটির উনুনের মাঝে মাঝে রান্না করতে কিন্তু ইচ্ছে করে আর রান্না করতে ভালোও লাগে। তো এই উনুনটা কিন্তু একদিনে হবে না, 3-4 দিন 5 দিন সময় লেগে যায়। তো দেখো দিদাটা এইভাবে মাটি দিয়ে রেখে গিয়েছিল, তারপর 2 দিন পরে দিদা আবার এসেছে। চুলাটা মানে মাটিগুলো শুকিয়ে যাওয়ার পরে এটাকে উনুন বানানোর জন্য এ দেখো গর্ত খুঁড়ে, মানে ভেতরটা যেখানে মানে খড়ি দেওয়া হবে, খড়ি বা লাকড়ি যাই বলো না কেন, এটা দেওয়া হবে, ওটার গর্তটা করে নিল। এরপর আবার মাটি দিয়ে দিচ্ছে। উনুনটা হতে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। এরপর আর ভিডিও করা হয়নি, তো একেবারে রাতে চলে আসলাম। রাতে তোমার দাদাভাই দেখো এখানে ঘুগনি করছে আর রুটি বানাচ্ছে, ওই রুটি ভাজছে, কারণ আমি ভালো করে রুটি মানে ফোলাতে পারি না, ভাজলে কেমন পাঁপড় পাঁপড়ের মতো শক্ত হয়ে যায়। তো ওই ভালো করে ফুলিয়ে ফুলিয়ে রুটিগুলো বানাচ্ছে, একদম বলের মতো করে প্রতিটা রুটি ফুলছে দেখো। রুটি আর ঘুগনি তো বানানো হচ্ছিলোই, তার সাথে দেখো আলুর দম বানানো হয়েছিল। আলুর দমটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে, মানে এই আলুর দমটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। তো আমি আর লোভ সামলাতে পারছি না, চলো এবার ঝটপট করে ডিনারটা সেরে নেওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলুর দম, যেটা দেখে আমার জিভে জল চলে আসছে।
আর নিয়ে নিলাম দুটো রুটি। তো এখন ঝটপট করে খেয়ে নেব। ডিনার করা আমার কমপ্লিট। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিও।